শুভ সকাল এভরিওয়ান, আমি মিফাতুল নূর আপনাদের সাথে রয়েছি। আশা রাখছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো রয়েছেন, সে প্রত্যাশা রাখছি। আমিও ভালো আছি, কিছুটা অসুস্থ, হসপিটাল থেকে এসেছি। তারপরও একটি বিষয় নিয়ে আজকে ভাবলাম যে কথা বলা প্রয়োজন। সেটি হচ্ছে একজন মানুষ হিসাবে, একজন বাংলাদেশি হিসাবে আমাদের অনেক দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার জন্যই আজকে এই সকালবেলা চলে আসলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। গতকাল থেকে একটি বিষয় নিয়ে আসলে আমার মনে খুবই এক ধরনের চাপা ক্ষোভ, এক ধরনের কষ্ট, একদম পুরো আমার মন ছুঁয়ে গেছে এবং আমি খুবই ভারাক্রান্ত। সেজন্য ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করি। আমার মনে হয় যে এই বিষয়গুলো আমার মতো আপনাদেরও হচ্ছে। আপনারা গতকাল থেকে দেখেছেন দুজন ছাত্রলীগের ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাদের অপরাধ কি? তাদের অপরাধ হচ্ছে তারা জয় বাংলা স্লোগান লিখেছিল। আমার একটি প্রশ্ন, জয় বাংলা স্লোগানটি কি আওয়ামী লীগের একার? জয় বাংলা স্লোগানটি কি বঙ্গবন্ধুর একার? জয় বাংলা স্লোগানটি তো মুক্তিযুদ্ধের স্লোগান ছিল। তো তাদের কি অপরাধ ছিল এই যে স্লোগান লিখেছিল? চাঁপাইনবাবগঞ্জের ঘটনার কথা বলছি। একজনের নাম হচ্ছে মাসুদ রানা, আরেকজনের নাম হচ্ছে রায়হান। এই যে দুটা ছেলে, দুজনকে জয় বাংলা স্লোগান লেখার অপরাধে তাদেরকে খুন করা হলো, তাদেরকে হত্যা করা হলো। এটা কি জাতির বিবেককে নাড়া দেয় না? জয় বাংলা স্লোগানটি তো মুক্তিযুদ্ধের স্লোগান ছিল। তাহলে এই যে মাসুদ রানা এবং রায়হানকে খুন করা হলো এবং আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তো আমাদের বাংলাদেশটা কি তাহলে পরাধীন হয়ে গিয়েছে? মানে বাংলাদেশ কি এখন যারা শাসন করছে আমরা ধরে নিব তারা মুক্তিযুদ্ধের, ধরে নিব কি তাদের কর্মকাণ্ডেই মনে হচ্ছে যে তারা মুক্তিযুদ্ধের সপক্ষে নয়। তারা নিজেরা স্বীকার করেছে তারা রাজাকার। আজকে তাদের সেই রাজাকারদের কর্মকাণ্ড কিন্তু প্রকাশ পাচ্ছে। তো আমার মতে বাংলাদেশে সবাই তো রাজাকার ছিল না, সব দলের মধ্যে মুক্তিযোদ্ধা ছিল, দেশপ্রেম এখনো আছে। তো এই যে স্লোগান লেখার অপরাধে চাঁপাইনবাবগঞ্জে যে দুটি খুন হলো, এই যে চাঁপাইনবাবগঞ্জে দুটি খুন হলো, এই খুন করতে তো অন্য জায়গা থেকে, অন্য ডিস্ট্রিক্ট থেকে কেউ গিয়ে খুন করেনি। চাঁপাইনবাবগঞ্জের মানুষই তাদেরকে খুন করেছে। তো এই যে দুটি ছেলে খুন হলো, এই দুটি ছেলে তো চাঁপাইনবাবগঞ্জের ছেলেই ছিল এবং যারা খুন করেছে আমার বিশ্বাস তারা দূরের কেউ নেই। এই ছেলের হয় ক্লাসমেট ছিল, কলিগ ছিল, বন্ধুবান্ধব ছিল, এলাকার মানুষ ছিল। তো এই যে মানুষগুলো দিন দিন এত কেন হিংস্র হয়ে যাচ্ছে? মানুষগুলো এত কেন হিংস্র হয়ে যাচ্ছে? রাজনীতির জন্য একজন মানুষ, একজন ভাই আরেকজন ভাইকে কেন খুন করছে? আমি 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 সেটাই বুঝতে পারছি না। কারণ সারা পৃথিবীতে রাজনৈতিক দল আছে, মত আছে, ভিন্ন মত আছে, কিন্তু এইভাবে তো খুনাখুনি হয় না। যার যার মত প্রকাশ করার যদি অধিকার একটি দেশে না থাকে তাহলে সেটি কেমন স্বাধীন দেশ? আর এই স্বাধীন দেশের জন্যই কি 30 লক্ষ শহীদরা তাদের জীবন দিয়েছিল? 2 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছিল?
এই জন্যই কি আমাদের দেশকে 1971 সালে মুক্তি করেছিল? আজকে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশ মুক্ত না। আমাদের দেশের ভিতরে আমরা পরাধীন হয়ে গেছি। আমাদের দেশের ভিতরে আরেকটি ভিন্ন মতের মানুষ দেখছি, ভিন্ন রাষ্ট্রের মানুষ দেখছি। আমার কাছে বিশ্বাস হচ্ছে না যে আমাদের দেশটা এখন বাংলাদেশ রয়েছে, এবং আমাদের দেশটি যারা পরিচালনা করছে তারা বাংলাদেশের নাগরিক। আজকে বাংলাদেশের ডক্টর ইউনূস, উনি হচ্ছেন একজন নোবেল বিজয়ী, কিন্তু তার কর্মকাণ্ড কি হচ্ছে? তার হাতে বাংলাদেশ আরও সুন্দর কি হতে পারত না? সে আরও সুন্দরভাবে দেশটিকে পরিচালনা করতে পারত না? আজকে কি ডক্টর ইউনূস বাংলাদেশটি পরিচালনা করছে, নাকি অন্য কেউ তাকে দিয়ে পরিচালনা করাচ্ছে? সেটা কিন্তু বড় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকে তাদের কাজ কি? তাদের প্রথম কাজই হলো বঙ্গবন্ধুর অস্তিত্ব মুছে ফেলা, 32 নাম্বার পুড়িয়ে দেওয়া, বাংলাদেশের সংবিধান পরিবর্তন করা, বাংলাদেশের জাতীয় দিবসগুলো পরিবর্তন করা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চায়। আমি অবাক হব না তারা দুদিন পর বাংলাদেশের নাম পরিবর্তন করতে চাইবে। সেটি অলরেডি কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা এরকম অনেক কিছু দেখেছি যে তারা বাংলাদেশের নাম কি রাখবে সেটি নিয়ে। জাতীয় সঙ্গীত, জাতীয় দিবস, ভাই আপনাদের এত কেন প্যারা? মানে এই জাতীয় দিবস, সংবিধান নিয়ে এইগুলো কি একদিনে হয়ে গিয়েছে? তোমরা যে দুদিন ধরে এসে বাংলাদেশের সব কিছু চেঞ্জ করে ফেলবে, এটা একটা দেশ, এটা একটা ঘর না, সেটি আমাদেরকে বুঝতে হবে। আর আমি অবাক হই একজন মানুষ হিসাবে যে একজন নোবেল বিজয়ীর হাতে এইভাবে দেশ শেষ হয়ে যাচ্ছে। আজকে দেশের মানুষ না খেয়ে মরছে। যত বয়স্ক ভাতা, আরও বিভিন্ন ধরনের ভাতা মানুষগুলো পেত, সে ভাতাগুলো আজকে বন্ধ করে দিয়েছে। তারপর হচ্ছে দ্রব্যমূল্য তো ঊর্ধ্বগতি চলতেই আছে, সেগুলো তো যাচ্ছে। আজকে এই যে দুটা ছেলেকে এভাবে খুন করলো, আমি দুদিন আগে আরেকটি বিষয় দেখেছি, শরীয়তপুরের নড়িয়াতে একজন আমাদের ভাই, তাকে কুপিয়ে হত্যা করছে। তার মা, ভাই, বোন সবাই হাতে পা ধরছে, কিন্তু তাকে ছাড় দিচ্ছে না। এই যে ছেলেটাকে কুপিয়ে হত্যা করছে, কারা করছে? সে শরীয়তপুরের নড়িয়ার লোকজনই তো করছে, দূরের কেউ এসে তো খুন করছে না। কিন্তু এরা তো এই ছেলেটির প্রতিবেশী, একসাথে চলেছে। কেউ মারা গেলে এরাই কিন্তু আপনি একটা জিনিস বুঝবেন, যখন এলাকার একজন মারা যায় তখন কিন্তু এই দূর দূরান্ত থেকে বন্ধু বান্ধব এসে খাটিয়া আছে না, ওই যে লাশ বহনকারী খাটিয়া, সে খাটিয়া ধরে না। মানুষের জানা যায় এলাকার যাদেরকে আমরা পছন্দ করি না, আমাদের শত্রু, সেই শত্রুগুলো এসে কিন্তু আমাদেরকে মাটি দেয়, আমাদের জানাজায় অংশগ্রহণ করে। আমরা কেন এত হিংস্র? আমাদের দল ভিন্ন হতে পারে, আমাদের মত ভিন্ন হতে পারে, তাই বলে আমরা একজনকে কিভাবে খুন করে ফেলি? আমরা এত হিংস্র কিভাবে হতে পারি? এই যে চাঁপাই নবাবগঞ্জের দুটি ছেলেকে এভাবে একটি দলের জন্য, একটি স্লোগানের জন্য খুন করে ফেলো, এটা কি উচিত? এটা কি কোনো মানুষের কাজ? আমরা কি মানুষ রয়েছি? আজকে দেশের যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে যেটি প্রতীয়মান হয়, যেটি একটা ঘটনা ঘটার আগে কিন্তু বোঝা যায়, বৃষ্টি আসার আগে মেঘ দেখলে বোঝা যায় এই বৃষ্টির পরিমাণটা কি পরিমাণ হতে পারে। তো আজকে যেভাবে খুন খারাপি হচ্ছে, আপনারা কিসের বার্তা দিচ্ছেন? আজকে ছাত্রলীগের দুটি ছেলেকে খুন করে আপনারা ভেবেছেন যে দুটি ছেলেকে খুন করে ফেলবো, এবং খুন করে ফেললে সবাই স্টপ হয়ে যাবে, জয় বাংলা স্লোগান লিখতে আর কেউ আসবে না। এটি আপনারা যদি মনে করে থাকেন এবং সেই বিশ্বাস নিয়ে এদেরকে খুন করে থাকেন, তাহলে আপনারা 1971 সালে যাবেন। সেখানে অস্ত্র ছিল না, প্রযুক্তি ছিল না, কিছু ছিল না, লাঠি বাঁশ ছিল, এবং সেই লাঠি বাঁশ দিয়ে একটি দেশ যেই জাতি স্বাধীন করতে পারে। আর এই 2024 এসে এখন প্রযুক্তি রয়েছে, মানুষ অনেক ডিজিটাল হয়ে গিয়েছে এবং মানুষের কাছে সবই আছে। আপনারা দুটা ছেলেকে আজকে হত্যা করেছেন,
আপনাদেরকে কি মানুষ হত্যা করতে পারবে না? পারে না? অবশ্যই পারে। আপনারা সীমার মধ্যে থাকেন। আপনাদের দল মত বিরোধ থাকতে পারে, কিন্তু আপনারা এতটা হিংস্র হয়ে যেন না। বাংলাদেশের যে পরিস্থিতি আজকে রয়েছে, সেই পরিস্থিতিতে গৃহযুদ্ধের একটি বার্তা বহন করছে। এই গৃহযুদ্ধ হবে বলে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছিল, কিন্তু আজকে যা হচ্ছে তাতে আমার মনে হচ্ছে যে বাংলাদেশটার মধ্যেও আরেকটি আন্দোলন হবে, একটি মুক্তির আন্দোলন হবে, এবং বাংলাদেশ চিল শকুনয় খেয়ে ফেলছে। এটা কতদিন মানুষ সহ্য করবে না। এটা মানুষ সহ্য করবে না। বাংলাদেশে এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমার মনে হচ্ছে আমাদের দেশের মধ্যে আরেকটি যুদ্ধ হওয়া প্রয়োজন। আজকে তোমরা জয় বাংলা স্লোগানের জন্য মানুষ মারবে, আওয়ামী লীগ করার জন্য মানুষ মারবে, আওয়ামী লীগ করার জন্য মানুষকে মিথ্যা মামলায় ফাঁসাবে। মানুষ আজকে ছাত্ররা ছাত্রলীগের ছেলে পেলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারছে না, পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। একটি প্রজন্ম যে ধ্বংস হয়ে যাচ্ছে, ডক্টর ইউনূস সাহেব কি এটি দেখছেন না? এটি উপলব্ধি করছেন না? এই ছেলেগুলো তো আমাদের দেশের ভবিষ্যৎ। হোক সে ছাত্রলীগ, হোক সে ছাত্র দল, হোক সে ছাত্র শিবির, সমস্যা কি? তাদেরকে পড়াশোনা করার অধিকার নেই? আওয়ামী লীগ করলে তাদের কি বাংলাদেশে থাকার অধিকার নেই? আওয়ামী লীগ কি অন্য দেশ থেকে এসে তৈরি হয়েছে বাংলাদেশে? আজকে যে একটি প্রজন্ম একদম ধ্বংস হয়ে যাচ্ছে, এগুলো কি মানুষ চোখে দেখছে না? কিছু পোলাপান হচ্ছে স্কুল কলেজ ভার্সিটিতে গিয়েছিল, তাদেরকে মেরে জুতার মালা গলায় দিয়ে অপমান করে বের করে দিয়েছে। আজকে ছেলেপেলেরা হচ্ছে যারা ছাত্রলীগ করতো, তারা ভয়ে কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারছে না। এটা কেন? কেন ডক্টর ইউনূস নোবেলের জন্য পুরস্কার পেয়েছে, তার চোখে এটি পড়ছে না? সে কেন উপলব্ধি করছে না? এবং সে কেন সেই ব্যবস্থাটি করছে না যে পড়াশোনার অধিকার সবার রয়েছে? এই যে মানুষ, কত বাচ্চারা এখন অ্যাবসেন্ট রয়েছে, এদের পড়াশোনা ধ্বংস হয়ে যাচ্ছে, একটি প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। এটি কেন তাদের চোখে পড়ছে না? আমার আজকে খুব শরীর খারাপ। আমার তারপরও হচ্ছে আমার মনটা এত বিষে উঠেছে, এত বিষে উঠেছে, মানে আমার দেশের একটা দেশ এভাবে ধ্বংস হয়ে যেতে পারে না। আজকে দেশের রাজনীতি ধ্বংস হচ্ছে, দেশের সম্পদ ধ্বংস হচ্ছে। আজকে বিশ্ব ইজতেমা প্রতি বছর কিভাবে হয়, এই বছর কিভাবে হচ্ছে আপনারা সবাই দেখছেন। আগুন জ্বলছে, মারামারি করে খুন খারাপি হচ্ছে। তাহলে দেশের পুলিশ কোথায়? আইনের প্রশাসন কোথায়? এখন বাংলাদেশ কেন এভাবে? আজকে ইজতেমায়ও মানুষ সেফ না, সেখানে নিরাপত্তা দিতে পারছে না আমাদের রাষ্ট্র। তো একটা দেশ কি এভাবে চলতে পারে? এভাবে চলতে পারে না। দেশটি যেই পরিচালনা করুক না কেন, তার উদ্দেশ্যে আমার এজ এ নাগরিক হিসাবে আমার একটি আবদার এবং আমার যেটি মতামত, সেটি হচ্ছে যেই দেশটি পরিচালনা করুক না কেন, দেশটি সুন্দরভাবে পরিচালিত হোক, দেশের মানুষ নিরাপদ থাকুক, সবাই যার যার মতো বেঁচে থাকুক, পড়াশোনা করুক। এই যে ছাত্রলীগের দুটি কর্মীকে, দুটি ছেলেকে, দুটি মানুষকে জয় বাংলা স্লোগানের জন্য হত্যা করেছে, তার তীব্র নিন্দা, ধিক্কার জানাচ্ছি। ওরা আমাদের সম্পদ ছিল, আমাদের কারো ভাই ছিল, কারো ছেলে ছিল, কারো সন্তান ছিল। এভাবে মায়ের কোল কেউ খালি করবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।